কি ব্যাপার, ভালো? কি ব্যাপার, খুশি খুশি মনে হচ্ছে? আপনার মুক্তির আনন্দে চলেন, বড় ভাই আপনার জন্য বাড়িতে বসে অপেক্ষা করতেছে। না, আগে আমি লিজার কাছে যাব। তাতে কোনো লাভ হইব না ছোট ভাই। আপনার জানের জান লিজা ওই ইঞ্জিনিয়ার সেলিমরে ভালোবাসে। না, লিজা আমার, লিজা আমার। পথের কাঁটা দূর করবার জন্য আমি গুলি করে ওই সেলিমের জান কুরবান করে দেব। সালমান মির্জার ভাইয়ের বুকটা খালি করে দিয়ে তোরা দুজনে বিয়ে করবে। বিয়ে শাদী যা করার ওপরে গিয়ে কর। তুমি আমাকে এভাবে ছেড়ে যেতে পারো না। কি হলো মা? কে আমাদের এত বড় সর্বনাশ করলো? বাবা চুপ করে দেখো না, বলো ভাইয়াকে কে খুন করেছে আমাকে বলো। জানি না রে মা, আমরা কিছুই জানি না। আমি জানি, তাই বলে বোনকে হারানোর শোকে চোখের পানিতে বুক ভাসিয়ে আমি চুপ করে বসে থাকবো না। ওই খুনিকে ট্রেস করে যেভাবেই হোক আমি ওর শাস্তির ব্যবস্থা করবই। কিন্তু ওই খুনির বিরুদ্ধে সাক্ষী দেওয়ার সাহস কারো নেই। আছে, ওই সালমান মির্জা আমার চোখের সামনে দুটো মার্ডার করেছে। আমি মুখ বন্ধ রেখে আমার আদর্শকে বিসর্জন দিতে পারবো না। চুপ! 24 ঘন্টার মধ্যে তুই এই এলাকা ছেড়ে চলে যাবি, না হলে তুইও কুত্তার মতো বেওয়ারিশ লাশ হয়ে রাস্তায় পড়ে থাকবি। হ্যালো জীবন, শোন, কমিশনের ছাড়া আমার বাবার গায়ে হাত তুলে হুমকি দিয়েছে এলাকা ছেড়ে চলে যেতে। এখন কি করবো দোস্ত? আপনি কোনো চিন্তা করবেন না মির্জা সাহেব, ওই সাংবাদিককে চিরদিনের জন্য এলাকা ছাড়া করে দেব। কাজটা সাকসেসফুল করার জন্য আমার শালাকে অলরেডি পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ? আরে নাজিমের মতো লাগছে না? জি ভাই। এই রাখ রাখ, গাড়ি রাখ। ভাই আপনারা এখানে আসবেন না, চলে যান। আসলে আপনারা মারা যাবেন। এই যা, শিকল খুলে দে। দুলা ভাই, খুললেও সবাইকে পঙ্গু করে ছাড়বে। কার কথা বলছিস? ওই ঘরের মধ্যে আছে। যা, ওকে ধরে নিয়ে আয়।
রাখিস, তুই যা করেছিস বাঁচতে পারবি না। জন্ম যখন নিয়েছি মরতে হবে তা আমি জানি, আর তাই এই জীবন কখনো মরণকে ভয় করে না। এই আপনি কি বলছেন? ছবি দেখেই জীবনের জন্য পাত্রী পছন্দ করলাম, কত আশা ছিল, ধুমধাম করে ছেলের বিয়ে দেব, আর এখন বলছেন ভাগ্যের উপর তো কারো হাত নেই। পাত্রীর বড় ভাইটা খুন হয়ে যাওয়ার পর সংসারের সব দায়িত্ব মেয়েটা নিজের হাতে তুলে নিয়েছে। স্বামী, সংসার এইসব এখন তার কাছে শুধুই স্বপ্ন। তাহলে এই ছবি রেখে আর কি হবে? বিউটিফুল। কিন্তু তোমার জন্য তো এপ্রিল ফুল। মানে? তোমাকে বিয়ে করাবে বলে তোমার মা ওই পাত্রীকে পছন্দ করে প্রস্তাব পাঠিয়েছিল। সম্বন্ধটা আমি এনেছিলাম, কিন্তু মেয়েটার পরিবারে হঠাৎ দুর্যোগ নেমে আসাতে মেয়েটি বিয়েতে রাজি নয়। হয়তো কোনোদিন বিয়ে করবেও না। করবে ঘটক চাচা, করবে। মা যখন পছন্দ করেছে তখন তোমাকে আমি বউ করে আনবই। হ্যারি, মিস্টার জীবন রহমান, ইউ আর আন্ডার অ্যারেস্ট। অর্ডার, অর্ডার, অর্ডার। মিলর্ড, জনাব জীবন রহমান একজন আদর্শবান যুবক এবং এটাই তার জীবনের প্রথম মামলা। আমার বিশ্বাস তার দ্বারা এমন ঘটনার পুনরাবৃত্তি আর কখনো ভবিষ্যতে ঘটবে না। তাই আমি আমার মক্কেলের জামিনের জন্য বিনীত আবেদন করছি। দ্যাটস অল ইওর অনার। অর্ডার, অর্ডার, অর্ডার। আদালত পুনরায় আদেশ না দেয়া পর্যন্ত আসামি জীবন রহমানকে প্রতিদিন থানায় সশরীরে উপস্থিত হয়ে হাজিরা দিতে হবে। এই মর্মে আদালত প্রচলিত আইনে আসামিকে কন্ডিশনাল বেল দিয়ে জামিন মঞ্জুর করছে।